নতুবা সমস্ত আওয়াজের গলা টিপে ধরা 2 মিনিটের কাজ। 2 মিনিটের কাজ। এত এত বড় সম্মানিত উপস্থিতি, এলম বেশি দেখাতে হবে না কার দর কতটুকু। আমরা এমনিতে গুমরা মানুষ, আপনাদের দৃষ্টিতে এলম নাই কালাম নাই সেটা আমরাও বলতেছি, আমরা কোনো কিছুই জানি না। কিন্তু আউলিয়ায়ে কেরামের ফুয়ুজ ও বারাকাতে প্যারামিটার দিয়ে চেক করতে পারি কে কোন দরজার লোক। এত বড় আলেম হয়ে যান নাই, যদি আলেম হয়ে যান তো মাস্টারের মধ্যে দর্শ শুরু করেন, আমার ছাত্রদেরকে পাঠাবো, দেখবো কত বড় আলেম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা করেছি ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে সুবত বোঝানোর জন্য। ভালো সুবতে ভালো হয়, মন্দ সুবতে এগুলা বের হয়। এতক্ষণ যেগুলা বের করেছি এগুলারে বলেন নেগেটিভ এনার্জি। কি এনার্জি? নেগেটিভ এনার্জি। কেন বের হলো? ওই সুবতের কারণে। সুবত যদি ভালো হয় তো এনার্জি পজিটিভ হবে, সেই কারণে এই নেগেটিভ এনার্জি গুলা অ্যাভয়েড করবেন। এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, কলব বাতেনের জন্য ক্ষতিকর। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার, এটা সুফি তরিকতপন্থীদের দরবার, এটা আসহাবে রাসূল আলে রাসূলের মহব্বতকারী দরবার। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু দরবার না, ইনারা বানান, ইনারা বানান। সম্মানিত উপস্থিতি, হযরতে শাকিব বালখি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আজমের ছাত্র, কিন্তু একটা শেখও আছে, হযরতে ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছাত্রের নাম হাতেম আল আসম। হাতেম আল আসম। হযরতে হাতেম আল আসম মানে হচ্ছে বড়া। বড়া মানে বুঝেন বধির। এই নামে উনি বিখ্যাত। আজীব বিষয় না? কেন এই নামে বিখ্যাত হয়েছেন? ওনার দরবারে একদিন একটা মহিলা এসেছে, একজন বৃদ্ধ মহিলা এসেছে। সেই মহিলা বয়সের কারণে নিজের অজান্তে হঠাৎ করে একটা বায়ু বের হয়ে যায়। হুজুর খেয়াল করলেন মহিলার বায়ু বের হওয়ার পরে ওনার চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হয় স্ট্রোক করে মারা যাবে। কারণ ইনারা তো আদব তাজিম শর্ম হায়ার একটা মুরাক্কা। তো হুজুর হঠাৎ করে যখন বুঝলেন যে আমার মায়ের অবস্থা তো চরমে, তখন উনি বললেন, আম্মা আমি কিন্তু কানে কম শুনি, আপনি কথা বললে একটু উঁচু আওয়াজে বলিয়েন। এটা আল্লাহর ওলিদের দরবার, সবকিছু হজম করে ফেলে। আর আমরা দুইজনকে নিয়ে চলতে পারি না। লিডারকে লিডার হইতে হয়। লাখ মানুষ আমার সাথে চলবে, প্রত্যেক ব্যক্তি মনে করবে আমি তাকে বেশি মহব্বত করি। এখন আমাদের হিংসা বিদ্বেষ, দরবারের মধ্যে থাকি, আদবের ঠিক নাই, ভদ্রতা ঠিক নাই। আমরা বেটা যাওয়ার সময় চেহারা দেখে দেখে রিড করি, ব্যবহার কিরকম, ভদ্রতা কিরকম। এগুলো আদবের দরবার। যখন এই কথা বলেছেন হাতেম আল আসম, মহিলার চেহারা থেকে লালিমা সরে গিয়ে উনি একদম কমফোর্টেবল হয়ে গেছেন। উনি কথাবার্তা বলে বের হয়ে গেলেন। হযরত হাতেম আল আসম আরেকজনকে খাদেমকে ডেকে বলতেছেন, বেটা আজকের পর থেকে এলাকার মধ্যে ছড়িয়ে দিবে আমি বধির, কানে শুনি না। ততদিন পর্যন্ত আমি বধির থাকবো যতদিন আমার এই মা দুনিয়াতে হায়াতে থাকবে। কেউ যেন জানতেও না পারে, কেউ যেন জানতেও না পারে। পুরো এলাকার মধ্যে ডুল পিটিয়ে দিল, মানে এলাকার মধ্যে এই নামই বিখ্যাত হয়ে গেল, হাতেম আল আসম। আজকের দিনও আমরা ওনাকে চিনতেছি হাতেম আল আসম বলে।
এত আদব, মানুষের পছন্দ অপছন্দকে এত গুরুত্ব দেওয়া। আমরা তুই তুকারির মধ্যে জিন্দেগি শেষ, গালিগালাচের মধ্যে জিন্দেগি শেষ। গরিব হওয়া এটা বড় বিষয় না, ভদ্র হওয়া বড় বিষয়। আপনি গরিব হবেন বলে কি গালি দিবেন? না না, সুন্দর পরিবার সেটা গরিবের ঘরও হইতে পারে, পয়সালার ঘরও হইতে পারে। সুন্দর পরিবারের জন্য পয়সাও থাকতে হয় না। সুন্দর পরিবারের জন্য গরিব হলে যে সুন্দর পরিবার হতে পারবে না সেটাও না। মুখ হেফাজত করেন। হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, শেষ হয়ে গেছে। হাতেম আল আসমকে জিজ্ঞেস করতেছেন, বেটা শাকিক বলখি জিজ্ঞেস করতেছেন, তুমি তো আমার সুহবতে কয় বছর ছিলা? কওজুর 30 বছর ছিলাম। কি শিখেছো? 8টা জিনিস শিখেছি। কয়টা জিনিস? 8। আমরা এখান থেকে মুখস্থ করে চলে যাব, এটা শেষ, আমার বক্তব্য শেষ। 8টা জিনিস শিখেছি। তো শেখের মনে জাগবে না, বেটা 30 বছরে 8টা জিনিস মাত্র? হায় হায়, বেটা কি কি জিনিস শিখেছো? হযরতে হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। হুজুর প্রথম জিনিস শিখলাম, আসল বন্ধু। হুজুর আমি আমার জীবনে অনেক জানাজা পড়েছি, ছোট বাচ্চা মারা যেতেও দেখেছি, বড় মারা যেতেও দেখেছি। এমনিতে সবাই অনেক মহব্বত করে, কিন্তু কেউ কবরে নামতে রাজি। সেই একা মা সন্তানকে শুইয়ে দিচ্ছে, সন্তান মাকে শুইয়ে দিচ্ছে, বন্ধু বন্ধুকে শুইয়ে দিচ্ছে। কেউ কারো কবরে এক রাত থাকার জন্য রেডি না। এই আমাদের বন্ধুত্ব। হুজুর আমি তখন কোরআনের দিকে নজর দিলাম, কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন আসল বন্ধুত্ব বলো, যেই বন্ধু কবরেও আমার সঙ্গ দেবে। আমি কোরআনকে গবেষণা করে পাইলাম, আমার আসল বন্ধু হচ্ছে নেক আমল। কি আমল? এখন নেক আমল বলতে আপনারা মনে করেন শুধু নামাজ পড়া, এরকম না। আমার একটা ভাইকে দেখে যে মুস্কি হাসি দিয়েছেন, নেক আমল হয়েছে। আমার রিক্সা ড্রাইভার ভাই 5 টাকার ভাড়া, তারে 2 টাকা একটু বাড়াই দিলেন, নেক আমল হয়েছে। আপনার ড্রাইভার আছে, তার কোনো কারণে টাকা লাগতেছে, বা তারে 500 টাকা আলাদা করে বাড়াই দিলেন, নেক আমল হয়েছে। গরিব গুরাবার মধ্যে কারা গরিব, তাদের কি সমস্যা? টাকা দিতে না পারেন, পিছনে হাত দিয়ে যদি বলেন বেটা সমস্যা নাই আমি আছি, নেক আমল। কোন মানুষ অসুস্থ হয়েছে, দেখতে গেছেন, নেক আমল। কিয়ামতের দিন আমার আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, কই আমারে তো দেখতে আসো না। আল্লাহ আপনি খালেকে মালেকে কুল, আপনাকে আমি দেখতে আসব। আমার আল্লাহ বলবেন আমার বান্দা অসুস্থ ছিল, দেখতে কিন্তু আসো নাই। এভাবে মানুষকে সহযোগিতা করা, এই সমস্ত কাজ করা, এগুলাকে বলে নেক আমল। আপনার বাড়ির এলাকার রাস্তা ভেঙে গেছে, 3-4 জনে মিলে ঠিক করে দিয়েছেন, নেক আমল। কেমন নেক আমল জানবেন? মেরাজের রজনীতে আমার নবী যখন জান্নাত আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, আমার নবী বলছেন আমি দেখলাম এক ব্যক্তি জান্নাতের মধ্যে আরামসে ঘুরতেছে। আমি বললাম জিবরিল কি আমলের কারণে তার এই অবস্থান? হযরত জিবরিল বললেন, হুজুর এই ব্যক্তি মানুষ চলার রাস্তায় তার একটা কাঁটাদার গাছ ছিল, গাছ, বুঝতে পারতেছেন তো ক্লিয়ারলি, কাঁটা যুক্ত বৃক্ষ ছিল। সেই ওই বৃক্ষকে মানুষের কষ্ট হবে খেয়াল করে কেটে ফেলেছে। কাতাহা মিন যাহরিত তারিক, সে কেটে ফেলেছে। শুধু এই কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। হে মানুষ, আমি যখন রাস্তায় হাঁটতে হাঁটতে আমার পায়ের মধ্যে একটা কাঁটাও বিঁধে, আমার নবী বলছেন ওই কাঁটার মাধ্যমে আমার আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেন। মুমিনের দুঃখ কষ্ট, গায়ের জ্বর, চোখের ব্যথা, ডায়াবেটিস, পেটের ব্যথা, প্রত্যেক কিছুর কারণে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন
ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া। মুমিনের জিন্দেগিতে সুখ দুঃখ কৈকিন্য যত ধরনের নেগেটিভ পরিস্থিতি প্রত্যেক কিছুর মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। সুতরাং দুঃখ দেখিয়েন না, দুঃখের চাদরে আমার আল্লাহ আপনাকে রহমতের চাদরও আবৃত করে নিচ্ছেন, এটাও মাথায় রাখিয়েন। কষ্টের মধ্যে রেখে এই হাদিস যখন আমার নবীর এক সাহাবী শুনেছেন, আল্লাহর দরবারে হাত উঠালেন, আল্লাহ আমার যেন আমাকে সেই ধরনের একটা রোগ দান করো যেটা আমাকে নামাজ থেকে বাধা দিবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত মৃত্যু অবধি এই রোগ আমার সাথে থাকবে, যেন আমার গুনাহগুলো মাফ হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে মৃত্যুর আগ পর্যন্ত সবসময় তার গা গরম থাকতো, গায়ের জ্বর থাকতো, কিন্তু এই গায়ের জ্বর তাকে দুর্বল করতো না। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, মুমিনকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে মানসিক পীড়া দিয়ে গুনাহ মাফ করবেন, মাফ করবেন। এমন কি এভাবে বর্ণনায় এসেছে, এক ডেস্কে আপনি জিনিস রেখেছেন, আরেক ডেস্কে খুঁজতে খুঁজতে এই যে আপনার ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেটার মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করে দেন। গুনাহ ক্ষমার পরে গুনাহ যদি বাকি থাকে মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দেন, যাতে আমার নবীর উম্মত সাদা কাপড়ে সাদা হয়ে কবরে ঢুকতে পারে। এরপরে কবর জিয়ারতের ব্যবস্থা করেছেন। কবর জিয়ারতের মধ্যে কোন আল্লাহর উলামায়ে রাব্বানি যদি ওই কবর দিয়ে হেঁটে যায় তো কোন সময় 40 দিনের, কোন সময় শেষ বয়স পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে আসল বন্ধুকে, আসল বন্ধু হচ্ছে নেক আমল। সেই তারিখ থেকে আমি বন্ধু নির্বাচনে ভুলি নাই, আমি আমাদের বন্ধুত্ব রেখেছি, কিন্তু আসল কনসেন্ট্রেশন আমার নেক আমলের প্রতি করেছি। এবার আমাদের শিক্ষা কি? আমরা প্রত্যেকদিন আমরা নিজেদেরকে মনিটর করি, আমাদের জিন্দেগির মধ্যে নেক আমল কতটুকুন আসছে। দ্বিতীয় বন্ধু আমি একটু সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। তো দ্বিতীয় বন্ধু হচ্ছে আমার আল্লাহ সবাই জান্নাতের জন্য কষ্ট করেন, এই তো কথা, জান্নাতি তো। আমি দেখলাম জান্নাতের পথে প্রতিবন্ধকতাকারী আমার নফস, আমার নফস। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আপনি জান্নাতে যাওয়ার রাস্তায় বাধা হচ্ছে আপনার নফস। আপনার ভিতর থেকে একটা ডিভাইস আছে যেটা আপনাকে কুমন্ত্রণা দেয়, যেটা আপনাকে নেগেটিভ এনার্জির দিকে নিয়ে যায়, যেটা আপনার জবানকে গালি দিতে বাধ্য করে, যেটা আপনার জবানকে গীবত করতে বাধ্য করে, আপনার পঞ্চ ইন্দ্রিয়কে নেগেটিভলি ইউজ করার জন্য বাধ্য করে আপনার নফস। সেই চার্জ নেয় শয়তান থেকে, শয়তান নফস, অতঃপর পঞ্চ ইন্দ্রিয়র কুব্যবহার জান্নাতে যাওয়ার প্রথম প্রতিবন্ধকতা। আপনি এটা নিয়ে মাদ্রাসায় গেলেন, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হুজুর নফসকে কন্ট্রোল করে কি করে? উলামায়ে কেরাম বললেন, আমাদের মাদ্রাসায় এই ডিপার্টমেন্ট নাই, আমরা শুধু শরীয়ত শিখাই, শরীয়ত শিখাই, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ফরজ কোনটা ওয়াজিব। আবার এটাকে যদি আন্ডার এস্টিমেট করেন ঈমান চলে যাবে। আমাদের ভিতরে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কুল কায়নাতের সুফিয়ায়ে কেরাম বলেছেন, যেই তরিকতের সাথে শরীয়তের সম্পৃক্ততা নেই সেই তরিকত জান্দাকা, জিন্দি, শয়তানিয়ত বাদে আর কোনো কিছুই নয়। পিঠের নাম শরীয়ত, পেটের নাম তরিকত। পিঠ যেমন পেট থেকে আলাদা করা যায় না, সেভাবে শরীয়ত থেকেও তরিকতকে, তরিকত থেকে শরীয়তকে আলাদা করা যায়। আমাদের এখানে এখন নতুন ঢং তৈরি হয়েছে, আমরা তরিকতপন্থী লোক, শরীয়তের সাথে আমাদের তেমন কোনো লেনা দেনা নাই। তো এই লেনা দেনা যাদের নাই তাদের ব্যাপারে কুল কায়নাতের আউলিয়া, একেবারে সাহল তুস্তারি প্রথম যুগে, বায়েজিদ বুস্তামি, হারেস আল মুহাসিবি থেকে
থেকে শুরু করে পরবর্তী যুগের হুজুর গৌসুল আজম, মধ্যযুগের কাশফুল মাহজুব হযরতে ইমাম কুশাইরি, কুতুল কুলুব মানাজিলুস সাইরিন, সমস্ত পূর্বযুগ, মধ্যযুগ, পরবর্তী যুগের আউলিয়ায়ে কেরামের সিদ্ধান্ত হচ্ছে যেই তরিকতের সাথে শরীয়তের দলিল নাই সেই তরিকত অগ্রহণযোগ্য এবং শয়তানি। আপনারা বুঝতে পেরেছেন তো? সম্মানিত উপস্থিতি, তাইলে মাদ্রাসা শরীয়ত শিখার জায়গা, সেটা ছাড়া দিন প্র্যাকটিস করা যায় না। খানেকা কি শিখার জায়গা বলেন? না না না, তরিকত বললে আমার ভাইয়েরা বুঝবে না, যেভাবে বুঝবে সেভাবে বলবেন। শরীয়ত শিখবো মাদ্রাসা থেকে, কিন্তু শরীয়ত শিখার পরে তবিয়ত পরিবর্তন হয় নাই। যেই লাউ সেই কদু, গালি আগেও দিতাম এখনো দেই, লুঙ্গি আগেও পায়ের উপরে তুলতাম এখনো তুলি। যদি শরীয়ত শিখার মাধ্যমে তবিয়ত পরিবর্তন হতো তো মাদ্রাসার মধ্যে ছোট ছোট ছেলেগুলা বলৎকারের শিকার হইতো। বুঝতে পেরেছেন? যদি শরীয়তের মাধ্যমে তবিয়ত, তবিয়ত মানে বুঝতেছেন তো? তবিয়ত মানে আখলাক, তবিয়ত মানে ব্যবহার, তবিয়ত মানে আমার ব্যক্তি জীবনের মধ্যে পরিবর্তন। এটা যদি আসতো ওয়াস্তক্রিনের নামে, এই সন্ত্রাসবাদীটা হইতো। ইনারা আমাদেরকে শরীয়ত শিখান। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে খানেকার কাজ কি? মাদ্রাসা শরীয়ত শিখায়, খানেকা তবিয়তকে পরিবর্তন করে। খানেকা তবিয়ত পরিবর্তন করে। মাদ্রাসা শিখাবে নামাজ, নামাজের ভিতরে খুশু এবং খুদু, সেটা শিক্ষা দেয় কে? খানেকা। সেটা শিক্ষা দেয় খানেকা। সেই কারণে উনি বলছেন, হুজুর আমি চিন্তা করলাম আগে তো নফসের গলা টিপে ধরতে হবে। তখন থেকে আমি নফসকে কাবু করার জন্য কি কি কাজ আছে সেটা শিকার কাজে লেগে গেলাম। দুইটা শিখলো, তিনটা এই 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে হায় 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 হায়। তো প্রত্যেক মানুষ নিজের মূল্যবান জিনিসকে ব্যাংক ব্যালেন্স করতে চায়। কেউ এটা করে, কেউ এটা করে, কেউ টাকা পয়সা, এক একজন এক এক ব্যালেন্স। আমি কোরআন শরীফের দিকে তাকিয়ে বুঝলাম এরা যেটা ব্যাংক ব্যালেন্স করতেছে একটাও তো বাকি থাকা না। আল্লাহ তুমি আমাকে শিক্ষা দাও, এমন কি জিনিস আছে যেটা আমি রাখলে বাকি থাকবে, কখনো শেষ হবে না। কোরআনের আয়াত গেল, কোরআনের আয়াতের দিকে দৃষ্টি গেল, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। যাহা তোমাদের কাছে আছে তোমরা যাওয়ার সাথে সাথে ফানা হয়ে যাবে, যাহা আমি আল্লাহর সাথে আছে তাহা ফানা হবে না, বাকি থাকবে। পরে আমি চিন্তা করলাম মানুষের হাতে কোনো কিছু রেখে লাভ নাই। যদি কোনো কিছু রাখারই হয় তো আল্লাহর দস্তে কুদরতের মধ্যে জমা রাখবো। এটা সব সময় বাকি থাকবে, কারণ আমার আল্লাহ বাকি থাকবেন। আমি যে জিনিসগুলো আমার আল্লাহ রাখেন সেই জিনিসগুলোর প্রতি আমি বেশি দৃষ্টি দিতে শুরু করলাম। এগুলো সব আপনার সৌবত থেকে শিখেছি। এর পরবর্তীতে 4 নাম্বার আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, এগুলা এক একটার উপরে অনেক আলোচনা সাপেক্ষ। 4 নাম্বার, হুজুর পৃথিবীর মানুষ কেউ টাকা দিয়ে সম্মান খোঁজে, কেউ এক স্ট্যাটাস দিয়ে ধন সম্মান খুঁজে, কেউ এলম কালাম দিয়ে সম্মান খুঁজে। এই তো 3টা জায়গা। হায় হায়, দেখলাম এটার ভিতরে একটা কম্পিটিশন চলে। কেউ টাকা দিয়ে, কেউ চেয়ার দিয়ে, কেউ স্ট্যাটাস দিয়ে সম্মান খুঁজে। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি আমাকে বলো আসল সম্মান কোথায়? কোরআন আমাকে গাইড করলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে সেই ব্যক্তি বেশি সম্মানিত যেই ব্যক্তির সিনার ভিতরে আল্লাহর ভয় বেশি। যে ব্যক্তির সিনার ভিতরে আল্লাহর ভয় বেশি। হুজুর আপনার সুবতে বসে আমি শিখতে পারলাম তাকওয়া কি, সেটা কিভাবে অর্জিত হয়, এটা আমি আপনার সুবত থেকে শিখলাম। 4 নাম্বার। 5 নাম্বার বলতেছেন উনি, পৃথিবীর মানুষ হিংসা করে। হায় হায় হায়,
এই ফেসবুকের মধ্যে যেগুলা দেখতেছেন এগুলা হলো হিংসার ভমিটিং। হিংসার কি ভমিটিং। আমার 21 বছরের বক্তব্য, 2005 থেকে 2026। তাইলে 21 বছরের বক্তব্যের মধ্যে কিছু নাই, তুলে ধরার কিছু নাই। কেউ কেউ দেখলাম আমাকে দেখায় যে হুজুর 3টা-4টা প্রশ্ন। ও ভাই, 3 ঘন্টার বক্তব্য, আগেও জিনিস আছে, পরেও জিনিস আছে। যদি আগের জিনিস পরের জিনিস না শুনিয়ে মানুষকে বলেন তো বুঝতে হবে ভিতরে অন্য জিনিস আছে। যদি ভিতরে নিয়ত খারাপ না থাকতো তাহলে তো আগের জিনিস পরের জিনিস লাগতো। কোরআন বুঝতে হলে উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, সিয়াক ও সেবাক, লেহা আগে বুঝতে হবে না? আমাদের যারা আলে হাদিসের ভাইয়েরা আছেন, সালাফি ভাইয়েরা আছেন, ওনারা মানুষদেরকে শিখান, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। বুঝতে পেরেছেন? আগেও নাই, পরেও নাই। আপনি যদি আগ পর বাদ দিয়ে দেন, মুশরিকদেরকে হত্যা করা শুরু করেন, তো আল্লাহর হুকুমের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? বিপক্ষে যাবে। কেন? আমার আল্লাহ বলবেন শুধু টেক্সটটা পড়লি, কনটেক্সটটা পড়বি না। কোন কনটেক্সটের উপরে আমি কথাটা বলেছি? এখন আপনি টেক্সট নিয়েছেন, কনটেক্সট বাদ দিয়ে দিয়েছেন। কিসের কারণে? হিংসার কারণে। হিংসা এতই খতরনাক, যাহা কিছু বলেছেন, একটা এলমি প্রশ্ন করলে আমি এনজয় করতাম, উত্তর দিতাম। যদি উত্তর দিতে না পারি উত্তর জেনে নিতাম, কারণ আমি তো আর সব জানতা আলেম না, আমি তো আলেমও না, আমি আপনাদের ছাত্রের মতো। আমাকে আপনিও একটু জানাইতে পারতেন, কিন্তু এলমি প্রশ্ন তো হইতে হবে। আগা বাদ দিয়েছেন, পিছন বাদ দিয়েছেন, মাঝখান থেকে পিক আপ করেছেন, পিক আপ করে পুরো পৃথিবীর মধ্যে আগুন জ্বালাইতেছেন। আমার ভাই, আগুন যদি আমিও জ্বালানো শুরু করি তো পৃথিবীর মধ্যে তো আগুনই জ্বলবে। আমাদের ভাইয়েরা, তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড, সেই কারণে আমি অনলাইনের মাধ্যমে পুরো বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষকে একটা মেসেজ দিয়ে যায়, হযরতের দরবার থেকে, আপনাদের পিছনে একটা টাকা লেগেছে। টাকা, টাকা কি লেগেছে? টাকা। সেই কারণে চেহারা দেখে আমি সুন্নি বললে লাভ দিয়ে উঠিয়েন না। কে কোন জায়গা থেকে টাকা নিয়ে কোন প্রপাগান্ডা ছড়াচ্ছে আমিও জানি না, আপনারাও জানেন না। এখানে পিছনে টাকা দিয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমিও যেন মাঠে নেমে আসি, তাইলে একটা ক্ল্যাশ হবে, মারামারি হবে। তাইলে যারা আমাদেরকে পছন্দ করে না তারা, তাদের কাজ ইজি হয়ে যাবে। আমাদের ভাইয়েরা বেসিক্যালি এটাই চাচ্ছেন, এদের পিছনে টাকা লেগেছে, টাকা। আপনারা আপনি বলবেন হুজুর কেমনে টাকা লাগে? ওই হই হই কোনো না কোনো বলয়কে তো খুশি করতেছেন। সে বলয়ের মধ্যে যদি 20টা দাওয়াত থাকে, 40,000 টাকা করে নিলে 4 গুণ কত? মা আপনি ভয় পাইতেছেন। আমি হযরতের দরবার, হযরত শুনতেছেন, ওনাকে শুনিয়েই বলতেছি। বুঝতে পেরেছেন? আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহর রহমতের চাদরে আবৃত করেন। আউলিয়ায়ে কেরামের ফুয়ুজাত দিয়ে আমাদেরকে যেন আল্লাহ ধন্য করেন। ফেসবুক অতিরিক্ত ব্যবহার করবেন না। যেমন আমি ব্যবহারও করি না, আমার ভিতরে জ্বালাও লাগে না। কে কি বলতেছে না বলতেছে আমি শুনিও না। আমি আমার ছেলেদেরকে শুধু বলেছি, যেই তারিখ থেকে কাজ শুরু করেছি সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত আমাদের অবস্থান পিছনে গেছে না সামনের দিকে গেছে? বাস, এটা আমার নবীর ফুয়ুজ ও বারাকাত। যেদিন গতি থমকে যাবে, পিছনের দিকে যেতে শুরু করব, তো মনে রাখবেন মদিনাওয়ালা নাখোশ হয়ে গেছে। পৃথিবী পিছনে পড়ে যাক, আমার নবী খুশি থাকলে যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাদের মুরব্বী হুজুর কেবলাকে সাক্ষী রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি থাকলে যথেষ্ট।
ঠিক আছে, শেষ। কাজেই যেহেতু এখানে শিডিউলের প্রোগ্রাম,